ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলি ব্লগ চ্যানেলে আবার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা ও স্বাগত জানাচ্ছি। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরা ভীষণই ভালো আছি। আর আজকে দেখো আমরা অনেকে মিলে মানে মা দিদি আমি সবাই মিলে তোমাদের ওয়েলকাম জানাচ্ছি। আর আজকের দিনটা হলো 6 আগস্ট আর আজকে একটা স্পেশাল ডে। তো দিদি ওরা এসেছে, তোমাদের বলেছিলাম যে এক সপ্তাহ পরে ওরা আসবে। তো কি সেটা তো অবশ্যই তোমাদের বলবো, তার জন্য তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর এখন থেকে ভিডিওটা স্টার্ট করলাম, সকাল থেকে ভিডিওটা স্টার্ট করিনি কারণ এখনের সমস্ত মুহূর্তগুলো তোমাদের সাথে শেয়ার করব। সকাল থেকে ভিডিও স্টার্ট করলে অনেক বড় হয়ে যেত, মেইন যে মানে ক্লিপগুলো সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারতাম না, তার জন্য এখন শুরু করেছি ভিডিওটা। আর দিদি আর মা দেখো একটু রেডি হয়েছে, ওরা একটু বেরোচ্ছে। তো কোথায় যাচ্ছে সেগুলো তোমাদের একটু পরে বলবো, ওরা আগে আসুক তারপরে। বাজারের দিকে যাচ্ছে এটুকুনি তোমাদের বলছি, কি আনতে যাচ্ছে কি জন্য যাচ্ছে সেটা অবশ্যই তোমাদের পরে বলবো। তো তোমরা সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো, সমস্তটা তোমাদের সাথে শেয়ার করছি। এই যে দিদি ওরা এখন যাচ্ছে বাজারের দিকে, তো যখন আসবে তখন তোমাদের জানাবো যে কি জন্য বাজারের দিকে যাচ্ছে। তো তোমরা দেখতে থাকো। আর এই যে গুড্ডু, এই গুড্ডু, ওই খাটের পরে ওই খেলনার অবস্থা কি দেখো, ওর অবস্থাটা দেখো। এসে পুরো এক মানে ঝুড়ি, মানে এক ঝুড়ি বলবো না, এক ড্রাম খেলনা, সেই সমস্ত খেলনা নিয়ে এখানে বসে গেছে। পুরো খাট করে দিয়েছে এই দুষ্টুটা পুরো খাট করেছে। আর ওদিকে মাম্মা দেখছে টিভি ঘরে, কারণ দুটোকে এক জায়গায় রাখা যাবে না, তাহলে যা শুরু করবে না। তো এখানে এই যে মাম্মা তো মাম্মা দেখছে এখানে এই যে টিভি, কারণ দুটোকে এক জায়গায় রাখা যাবে না, তাহলেই দুষ্টুমি করবে একদম শিরোমণি। এখন তাও থাকতে চাইছে না, বলছে নামবে, মানে দুটো এক জায়গায় থাকবে আর দুষ্টুমি করবে। আলাদা আলাদা রেখেছি না, একবার গুড্ডু দৌড়ে আসছে আর ও মাম্মা একবার বলছে নামিয়ে দে। কি বাবা, নামিয়ে দেবো? বুঝছো, বলে নামিয়ে দে। আচ্ছা আয় নামিয়ে দেবো, আয়। ওই নামিয়ে দেবো, আগে হাই কর, তুই হাই কর, এদিকে তাকা বল হাই বলো হাই। ফ্লাইং কিস করো, হাম্পু কর, হাম্পু। ওই দেখেছো নামার জন্য একেবারে ছুট লাগিয়েছে গুড্ডুর কাছে ছুট লাগিয়েছে। আর আমার দেখো এইখানটায় এইখানে লাগেজ এখনো কিন্তু প্রপারলি খালি হয়নি, মানে আরো কিছু জামা কাপড় রয়েছে, ওগুলো রয়েছে ওটার মধ্যে, ধোয়াই রয়েছে, ওগুলো একবারে তুলে দেবো, একটু জল দিয়ে ধুয়ে তারপর তুলে দেবো, কারণ ওগুলো সার্ফ দেওয়া লাগবে না, কারণ ইউজ করা হয়নি, মানে ওগুলো বাড়িতে নিয়ে যাওয়ার পরে পরা হয়নি সেরকমভাবে। হ্যাঁ বাবা, কি বললো, কি হলো? চলে আসবে তো মা, আবার মা দিদুন আসবে, আবার গেছে, আসবে, জিনিস আনতে গেছে একটা জিনিস। তোমার জন্য খেলনা দাঁড়িয়ে আনতে গেছে। বলছে খেলনা গাড়ি তো বলতে পারে না, বলে দাদি খেলনা দাদি। বল কি আনতে গেছে, আবার বল খেলনা দাদি বল। কলা তোতলা, তুই আবার কারে বলিস? এই যে দেখে রাখো, এইটা হলো আমাদের মা। চলো সঙ্গে থাকো, ওরা আসুক তারপরে একবার তোমাদের সাথে কথা হবে। এই যে আর যে কেক দিদুনের কাছে, কেক বিরিয়ানি দিদুনের কাছে রয়েছে, কেক আনতে গেছে না বাজারে, কেক বিরিয়ানি ওই কেকটা দেখাও, কেকটা আগে তো দেখাও। কেক বিরিয়ানি দিলাম, আরে এই কেকটা সরা এনে দিয়ে সরো। ঠিক আছে, ওটা দেবে 12টা বাজিয়ে দেবে। তো কেক দেখে তো নিশ্চয়ই তোমরা আন্দাজ করতে পেরেছো কিছুটা হলেও যে কি স্পেশাল হতে চলেছে। তো চলো সাসপেন্সটা ক্লিয়ার করে দিই। তো আজকে হলো আমাদের মামের জন্মদিন।
তো তোমরা সবাই ওকে উইশ করো, আজকে ওর জন্মদিন। তো ও হলো আজকে বার্থডে গার্ল। তো বলেছিলাম তোমাদের যে দিদি আসবে, ও মানে বাবার সাথে ওর একটু দরকার আছে, একটা আধার কার্ডের ব্যাপারে একটু দরকার আছে। তো বললাম ঠিক আছে তাহলে আমাদের বাড়ি থেকে ঘুরে যা, আর ওর বার্থডেটাও তাহলে মানে সবাই মিলে সেলিব্রেট করতে পারবো। বাড়িতে থাকলে তো একারাই সেলিব্রেট করবে, এখানে আসলে সবাই মিলে একসাথে মজা হবে। তো কালকে আবার হয়তো ওরা চলে যাবে, তো আজকে সবাই মিলে আমরা এই বার্থডেটা সেলিব্রেট করব, সেটাই আজকে খুব মজা হচ্ছে, সবার ভীষণ আনন্দ। তো দিদি ওরা গেছিলো কেক আনতে, বিরিয়ানি আনতে, সব কিছু নিয়ে এসেছে। আর এখানে দেখো এই যে মাংস ধুয়ে রেখেছি, মানে এই মাংসটা হবে এখানে, এই যে ধুয়েছি, এখন ম্যারিনেট করা হবে। আর দিদি অলরেডি পায়েস করেছে এখানে আসার পরে, এই যে পায়েস করেছে এখানে, এই যে এখানে পায়েস করেছে। তো এখন চিকেনটা হবে, তারপরে কেক কাটিং হবে, দেন আমরা খাওয়া দাওয়া করবো। তো সমস্তটা তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো। আশা করছি আজকে ভিডিও তোমাদের ভালো লাগবে। ও কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসেছে আবার একটা, তো ওটাকে এখন ফ্রিজে রেখে দেবো। তো চলো তোমরা সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো। সেই শুভক্ষণ উপস্থিত, আমার মাম্মা বেশি এক্সাইটেড। বার্থডে টু ইউ, ও বলে দাও বার্থডে টু ইউ। এই দেখো এখানে এখন কেক খুলছে মম মাম। এই যে বার্থডে কালকে কেমন লাগছে কমেন্ট করে তোমরা কিন্তু জানাবে। আমার মাম্মা মানে কেক কাটার জন্য রেডি একদম। দিদি ভাইয়ের কাছে যাবি, দিদি ভাইয়ের সাথে এখন কেক কাটবি, ঠিক আছে? মাম কেক খুলছে, কি চাচ্ছিস? এখানে দাঁড়া দাঁড়া। হ্যাঁ আমার বার্থডে টু ইউ। ওরে বাবা রে, বার্থডে টু ইউর জন্য পাগল হয়ে যাচ্ছে। আমার ওকে একটু ধরো, ওকে একটু ধরো, আমি কেকটা দেখাই একটু। ফ্রিজে ছিল, তুমি ধরো, আমি কেকটা একটু দেখাই। কেকটা সুন্দর হয়েছে, কেকটা সুন্দর হয়েছে কেকটা। চলো তোমাদের একটু ব্যাক ক্যামেরায় দেখিয়ে নিই যে কেকটা কি কেক নিলাম, কেকটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। চলো তোমাদের ব্যাক ক্যামেরায় আগে দেখাই কেকটা। তো এই দেখো কেকটা ভীষণ কিন্তু সুন্দর হয়েছে, জানো কেকটা ভীষণ সুন্দর লাগছে, একটা ইউনিক রকম ডিজাইন, বেশ সুন্দর লাগছে কেকটা। লাগা সুন্দর লাগছে। আর এখানে এই যে পায়েস রাখা হয়েছে, দে একটু সময়ের জন্য তো, হ্যাঁ দে একটু সময়ের জন্য তো, জ্বালানোর পরে ছড়িয়ে দিবি সঙ্গে সঙ্গে। হ্যাঁ তাহলে আমি একটু ফটোটা তুলে নিই কেকের। থাক ওটা থাক, কিচ্ছু হবে না, ওটা তো জায়গায় এটা মাখ হয়ে যাবে না ওটা তুললে। দেখ তো খুব একটা হচ্ছে না, না তো ফটো তুলে নি। হ্যাপি বার্থডে মাম, হ্যাপি বার্থডে টু ইউ। দাঁড়া ওখানে দেখে নে, ওইখানটা যেটা পড়েছে ওই নিচের থেকে দিবি, নিচের থেকে একদম নিচের পোর্শনটা দিবি না, এই যে নিচে নিচের থেকে দিবি। হয়েছে তোর বার্থডে টু আমার ভাইকে দে, আমার বাজাও। বেশি পয়সা হয়নি, ভালো বেরোয়নি, ওটা বেরাইনি, সেই খোলা ই হয়নি। কি হবে? তুলেছি। আরে ওরে একটু দে রে আমার মেয়েটারে। এবারে পা তুমি একটা পায়েস খাও ওকে। আমি পায়েসটা খাই। না দুধ কাটি জ্বালাতে হবে না, কাছে যা। হ্যাঁ আর দিও না ওকে মা, ওকে আর দিও না মা, ওকে আর দিও না। মা তুমি আমার কাছে দাও, আর তুমি পায়েস খাও। জল দিতে ও মা, বার্থডে তো খাচ্ছে বাবা, আর কত খাবো বাবা, ওরা অত খেতে নেই মা।
তোমার মাথায় কয়টা চুল আছে? মামাটার দিকে তাকা, একটু হালকা, একটু মুখটা ঘোরা। তুই তাকাবি না, মুখটা ঘোরা, মানে মুখটা আমার মতো তো পুরো মুখ বেঁকিয়ে রেখেছিস। হ্যাঁ হ্যাঁ, মুখটা ঠিক করে ঢুকাই কর, মনে হচ্ছে কি তুই নর্মালি। হ্যাঁ ঠিক আছে। কেক কাটিং পর্ব শেষ, এখন আমরা খাওয়া দাওয়া করে নেবো। আর মাম্মার পাপা আগেই খেয়ে নিয়েছে, এখন আমরা খাওয়া দাওয়া করবো। আর দেখো মাম্মার কি অবস্থা। কোথায় যাবি? ও তখন থেকে বলছে বার্থডে টু ইউ, বার্থডে টু ইউ, বার্থডে টু ইউ, মানে কেকটা কাটার আগে তো এরকম ভাবে করছে, জানো তো। না ওটা ওই খাক। কেকটা বেশ টেস্টি ছিল, ভীষণই টেস্টি ছিল। ভাবছিলাম যে কিরকম হয় না হয়, মানে অ্যাকচুয়ালি তো কেকটা আনতে যেতে অনেকটা দেরি হয়ে গেছে, দিদিরা আস্তে আস্তে অনেকটা দেরি হয়ে গেছে। তারপরে গেছে, এদিকে বৃষ্টিও শুরু হয়ে গেছিল। তো যাওয়ার পরে না ওই মানে কয়েকটা কেক ছিল, তার মধ্যে না ওইটাই নিয়ে আসলো, আরগুলো ভালো লাগলো না সেরকম একটা। তো ভেবেছিলাম কিরকম হয় না হয়, তো সত্যি কেকটা ভালোই টেস্টি ছিল। মাম্মার অবস্থাটা একটু দেখো তোমরা। হাই কর, হাই কর। না এটা এখানে হবে, হ্যাঁ কোনো না, ওখানে এখানে হবে। তো চলো আমরা খাওয়া দাওয়া করবো, তারপরে তোমাদের সাথে শেয়ার করছি। তো আমরা সবাই মিলে খেতে বসে গেছি, দেখো সমস্ত প্রিপারেশন এখানে হয়ে গেছে। এই যে বিরিয়ানি, এই যে গুড্ডু খাচ্ছে, আর মাম্মা দেখো এরকে শুধু দেখবে তোমরা, শুধু দুষ্টুমির একদম শিরোমণি। ওই যে সমস্ত দুষ্টুমিগুলো ও করে যাচ্ছে। দুষ্টুমি নেই যেটা ও যায়। আমরা সবাই এখানে খেতে বসেছি, ও করছে দুষ্টুমি। সমস্ত কিছু ঘর থেকে নিয়ে আসছে, জামা কাপড় সমস্ত কিছু এনে ফেলে দিচ্ছে এখানে। তো এই যে এখানে এই যে বিরিয়ানি দিদি ঢালছে, তো গুড্ডুকে দিয়ে দিয়েছে, এখানে মামকেও দিয়ে দিয়েছে সাজিয়ে গুছিয়ে, বার্থডে গার্ল না, তো ওকে যে সাজিয়ে গুছিয়ে দিয়ে দিয়েছে। আর আমারও এখানে দিল, এই যে এখানেই তো দাদা ভাইয়ের থালার মধ্যে আমি এখন খেয়ে নেবো। আর এই চলো খাওয়া দাওয়া করে নি, আর কি পরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। তো চলো খাওয়া দাওয়াটা করে নি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কালকে ভিডিওটা শেষ করা হয়নি, অ্যাকচুয়ালি ভেবেছিলাম যে খাওয়া দাওয়ার পরে তোমাদের সাথে আবারও মানে কথা বলবো বা ভিডিও স্টার্ট করব, কিন্তু কি হয়েছে বলো তো, কালকে খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে সমস্ত কাজকর্ম গুছিয়ে উঠতে অনেকটাই লেট হয়ে গেছিলো। তারপরে মাম্মা এদিকে কান্না করছিল, কারণ অলরেডি তখন 11:30 মতো বাজে, আর ওর ঘুম পেয়ে গেছিলো, ওকে খাওয়ানোরও দরকার ছিল। আর কালকে তো আমরা সবাই মিলে বিরিয়ানি খেয়েছি, তোমাদের তো দেখালাম, আর মাম্মাকে কিন্তু ভাত খাইয়ে দিয়েছিলাম। তো তারপরে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি, আর ওকে ঘুম পাড়াতে গিয়ে আমার নিজেরও ঘুম পেয়ে গেছিলো। তো সেই কারণে কালকের ভিডিওটা স্টার্ট করা হয়নি, আর মানে শেষ করা হয়নি, সরি, মানে তো ভাবলাম যে তাহলে সকালে ভিডিওটা শেষ করা যাক। তো এখন এই যে ঘুমের থেকে উঠে পড়েছি আমরা, সকাল সকালই সবাই উঠে গেছি, বাচ্চা কাচ্চাগুলো উঠে গেছে। দেখো এদিকে এই যে মাম্মা কিন্তু খেলা করছে, মাম টিভি দেখছে, টিভি চালিয়েছে এখানে গান, আর এই যে মাম টিভি চালিয়ে গান চালিয়ে দিয়েছে, মাম্মা এই জন্য নাচ করছে আবার। কিন্তু গুড্ডুটা ওই ঘরে ঘুমাচ্ছে, আর দিদি অলরেডি সকালে উঠে রান্না বান্না বসিয়ে দিয়েছে। তো ভাতও হয়ে গেছে, তরকারিটা করবে। এদিকে মাছ বের করে নেওয়া হয়েছে, তো মাছটা কোথায়, যে এখানে মাছটা ছেড়েও গেছে। এই দেখো পমপ্লেট মাছ আছে আজকে, ঠিক আছে, এই দেখো পমপ্লেট মাছ আছে আজকে। তো মাছটা ছেড়ে গেছে, সকালেই বের করেছি। আর এখন এই যে রান্না বান্না হবে, তারপরে খাওয়া দাওয়া করবো। আর দিদিরা হয়তো কালকে যেতে পারে, ওদের বিকেলে যেতে চেয়েছিল, তো আমি বললাম থাক একটা দিন, যেহেতু মামের এখন একটু স্কুল ছুটি আছে, ওর পরীক্ষাটা হয়ে গেছে, বড় ক্লাসের পরীক্ষাটা হচ্ছে বলে ওর স্কুলটা ছুটি আছে, কিন্তু পড়া তো ছুটি নেই। যাই হোক একটা দিন বললাম তাহলে থেকে যা, কালকে বাড়ি চলে যাস। যাই হোক চলো ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করছি। আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর নতুন নতুন তোমরা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের মতো টাটা, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আবারও চলে আসবো নতুন একটা ব্লগ নিয়ে।